আমি তো তোমার চরণ ব্যথিত, কোনদিন কোনো কিছু চাইনি। তোমার কাছে শুধু আমার এইটুকু কামনা, আমার আছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে বোঝারা আমার সন্তান সফল, সেই প্রজাদের তুমি মঙ্গল করো ঠাকুর, সেই প্রজাদের তুমি মঙ্গল করো। কিন্তু আমি তো মনস্থির করেছি, আমি আর বিলম্ব না করি, আমি এই মানব মাঝের শিকারে যাব। কিন্তু আমার ধর্মপত্নী শোভা কোথায়? শোভা কৃষ্ণ কৃষ্ণ কে কোথায় আছিস? শোভাকে পাঠিয়ে দে। স্বামী স্বামী স্বামী, তুমি আমার প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করি শ্রদ্ধা, তোমার যেন গুরু পদের মধ্যে থাকে। বলো স্বামী, বলো তুমি আমায় কেন ডেকেছ? শ্রদ্ধা, আমি মনস্থির করেছি, আমি কার বিলম্ব না করে আমি ওই মানব মাঝে শিকারে যাব। কি বললে? কি বললে স্বামী? তুমি বড় মাঝের শিকারে যাবে? কিন্তু তোমার এত বড় রাজ্যের প্রজারা তুমি যদি না থাকো, তাহলে যারা তোমাকে মৃত্যুর সম ভালোবাসে, যারা আমাকে মৃত্যুর সম ভালোবাসে, তারা কোথায় থাকবে স্বামী? আমি তো চিরদিনের জন্য যাচ্ছি না, কারণ আমি রাজা, আর রাজাদের কর্তব্য হলো প্রজাদের মঙ্গল কামনা করা এবং শিকারে বড় মাছ শিখাওয়া। তাও শোভা দাও, তাহলে বিলম্ব না করে আমাকে শিকারের সাজে সাজিয়ে দাও। বেশ সামনে তাই আজ রাজা হরিশ্চন্দ্রকে তার সিংহাসনে বসে শিকারের সাথে সাজিয়ে দিচ্ছে। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। আজ সোফা নৃত্য করছে আর নিজ গণপতিকে সাজিয়ে দিচ্ছে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।